যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসছে রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগ। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হচ্ছে সময় নিউজে। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসছে রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার 17 জুন প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হবে 22 জুন থেকে। এখানে আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, নাম না প্রকাশ করার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আগামী সোমবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানা গেছে, এবারে গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিবন্ধনধারীদের একটি বড় অংশ নেয়ার সুযোগ পেলেও কিছু সীমাবদ্ধতা থাকছে। এনটিআরসি এর নীতিমালা অনুযায়ী 35 বছরের বেশি বয়সী নিবন্ধনধারীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না। এছাড়া যেসব প্রার্থী নিবন্ধন সনদ 3 বছরের বেশি সময় আগে পাওয়া, তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন না। ফলে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ 3 বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর আর কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। এদিকে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেশের শিক্ষা খাতে অন্যতম বৃহৎ নিয়োগ উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পদের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, তবে এবার তা আরও বড় পরিসরে হচ্ছে। আবেদনকারীদের এনটিআরসি এর নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হবে 22 জুন থেকে নির্ধারিত সময়ের মধ্যে। আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই বৈধ শিক্ষক নিবন্ধন সনদ থাকতে হবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। এবারে নিয়োগ প্রক্রিয়া পুরো কার্যক্রম পরিচালিত হবে এনটিআরসি এর নিজস্ব সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে। এই ব্যবস্থায় প্রার্থীদের যোগ্যতা যাচাই, প্রতিষ্ঠানের চাহিদা মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ তৈরি করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি হল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতা ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।